এইচএসসি 2024 রাজশাহী বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র ঘ সেটের সমাধান নিয়ে চলে আসলাম। তোমরা একটু সমাধানগুলো দেখে নাও। দেখো, 1-এর হবে গ নাম্বার, এরপরে 2-এর খ নাম্বার, 3-এর ঘ নাম্বার, 4-এর ক নাম্বার, 5-এর গ নাম্বার। এরপরে 6 নাম্বারটাতে আসো, 6-এর হবে খ, 7-এর ঘ, 8-এর ক নাম্বার হবে। এরপরে 9-এর হবে গ নাম্বার, 10-এর খ নাম্বার। আমি স্থির করে রাখতেছি, তোমরা একটু দেখে নাও। এটা কিন্তু ঘ সেট। তোমরা অন্যান্য সেটের যারা আছো ক, খ এবং গ সেটের যারা আছো, তোমরা একটু কষ্ট করে প্রশ্নগুলো একটু তোমরা মিলিয়ে নিও, তাহলেই হবে। আসলে তোমরা যে প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা করে সমাধান চাও, আসলে প্রত্যেকটা সেটের কোশ্চেন ম্যানেজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে, যার কারণে একটাতেই দিতে হয়। তোমরা একটু কষ্ট করে কোশ্চেনগুলো মিলিয়ে নিও। পরবর্তী পেজে আসো, দেখো 11-এর হবে গ নাম্বার, এরপরে 12 নাম্বারের হবে গ নাম্বার, 13-র খ, 14-র গ নাম্বার, এরপরে 15-র হবে হচ্ছে ক নাম্বার, এরপরে 16-র ঘ নাম্বার, 17-র গ নাম্বার। 18 নাম্বারে আসো, 18 নাম্বারে হবে হচ্ছে গ নাম্বার, 19-এর ক, 20-এর গ নাম্বার, 21-এর ক নাম্বার, এরপরে 22 নাম্বারে আসো, 22-এর হবে হচ্ছে ক নাম্বার। এরপরে আসো, এরপরে 23-এর এখানে কি হবে, 23-এর অ্যান্সারটা আসলে কিন্তু সঠিক করে দেওয়া নাই, কিন্তু এখানে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা স্থির থাকে, সিস্টেমে আপেক্ষিক সিস্টেমের তাপ শক্তি গ্রহণ করে এবং সিস্টেমের উপর কাজ হয় কেবল হচ্ছে W=NHT লন। আচ্ছা, W= হচ্ছে যখন 0। সঠিক উত্তর এখানে দেওয়া নাই, কিন্তু তোমরা এখানে যেটা দিবা সেটাই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এরপর 24 নাম্বার দেখো, 24-এর ঘ নাম্বার, এরপরে 25 নাম্বারের ক নাম্বার। তো এই পর্যন্তই তোমাদের সমাধানগুলো, তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও।